तंग करके रख दिया ना, ला के रख दिया। ये मुंह ना, इसे 90 বছরের এক মায়ের চোখে তখন শুধুই অসহায় কান্না, শরীরে আর শক্তি নেই, দাঁড়িয়ে থাকার ক্ষমতাও নেই। জীবনের প্রায় সবটাই কেটে গিয়েছে সন্তানদের মানুষ করতে, সংসার করতে, পরিবারের সুখের জন্য নিজের সব কিছু উৎসর্গ করতে। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই মায়ের ভাগ্যে জুটল ঝাঁটার আঘাত, জুতোর মার আর অপমানের অসহনীয় যন্ত্রণা। খড়গপুরের এই ঘটনা শুধু একটা পরিবারের নয়, গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। ভাবুন তো, একজন 90 বছরের বৃদ্ধা, যার হাঁটা চলা করাই কষ্টকর, যিনি নিজের খাবার পর্যন্ত হয়তো অন্যের সাহায্য ছাড়া খেতে পারেন না, সেই মানুষটার উপর যদি দিনের পর দিন শারীরিক নির্যাতন চলে, তাহলে এর থেকে লজ্জার আর কি হতে পারে? যে হাত একদিন সন্তানকে খাইয়েছে, সেই হাতই আজ কাঁপতে কাঁপতে নিজের মাথা বাঁচানোর চেষ্টা করছে। আর এই দৃশ্য দেখে যে কোনো মানুষের চোখ ভিজে যাওয়াই স্বাভাবিক। খড়গপুরের খড়িদা এলাকার একটা বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছে মানুষ। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় কুঁকড়ে পড়ে থাকা এক বৃদ্ধাকে ঝাঁটা ও জুতো দিয়ে মারধর করা হচ্ছে। অভিযোগ, নির্যাতন চালাচ্ছেন তার বড় বৌমা। বৃদ্ধা কোনো রকমে হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার সেই দুর্বল হাতের সামনে থেমে থাকেনি আঘাত। আরও হৃদয় বিদারক অভিযোগ হলো, বৃদ্ধা পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে পা ধরে টেনে এনে আবারও মারধর করা হয়। এই দৃশ্য শুধু একটা ভিডিও নয়, এটা যেন মানবতার ওপর এক নির্মম আঘাত। একজন অসহায় বৃদ্ধার আর্তনাদ যেন মোবাইলের পর্দা ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে। সব থেকে বড় প্রশ্ন হলো, এমন ঘটনা কি একদিনে ঘটে? নিশ্চয়ই না। অভিযোগ বলছে দীর্ঘদিন ধরে এই নির্যাতন চলছিল। যদি সত্যিই তাই হয়, তাহলে এতদিন কেউ প্রতিবাদ করলো না কেন? একজন বৃদ্ধা দিনের পর দিন অত্যাচারের শিকার হচ্ছেন, অথচ আশেপাশের মানুষ, পরিবারের সদস্য কিংবা প্রতিবেশীরা কিছুই বুঝতে পারছেন না, নাকি বুঝেও চুপ করেছিলেন? এই ঘটনার মধ্যে আশার আলোও রয়েছে। পরিবারের ছোট বৌমা রানু তিওয়ারি অভিযোগ করেছেন, তিনি এই নির্যাতনের প্রতিবাদ করেছিলেন, কিন্তু প্রতিবাদ করতে তাকেও হুমকি দেওয়া হয় এবং মারধরের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত তিনি সাহস করে সেই নির্যাতনের ভিডিও রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন। যদি তিনি সেই সাহস না দেখাতেন, তাহলে হয়তো ওই বৃদ্ধার কষ্ট আজও চার দেওয়ালের মধ্যে চাপা পড়ে থাকত। আজকের দিনে মোবাইল ফোনকে অনেকে শুধুই বিনোদনের মাধ্যম বলে মনে করেন, কিন্তু এই ঘটনা একটা মোবাইল ফোনই হয়ে উঠেছে সত্যের সাক্ষী। আর সেই ভিডিওই প্রশাসনের নজর কেড়েছে। এই ভিডিওই হাজার হাজার মানুষের বিবেককে জাগিয়ে তুলেছে। সেই ভিডিওই শেষ পর্যন্ত পুলিশের দরজায় পৌঁছে দিয়েছে এই অভিযোগকে। আর এই ভিডিওটা ভাইরাল হবার পর এলাকা জুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ। প্রতিবেশীরা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, যদি অভিযোগ সত্যি হয় তাহলে দোষীদের কঠোর শাস্তি হোক। কারণ আজ যদি একজন 90 বছরের বৃদ্ধার ওপর অত্যাচারের বিচার না হয়, তাহলে আগামী দিনে আরও কত বৃদ্ধার ওপর এমন নির্যাতন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে খড়গপুর মহিলা থানার পুলিশ। ভাইরাল ভিডিও এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত বড় বৌমাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শুধু নির্যাতনের অভিযোগ নয়, পরিবারের অন্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় যে অন্য কেউ এই নির্যাতনের কথা জেনেও চুপ ছিলেন, এরপর সহযোগিতা করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনায় সমাজকর্মীদের বক্তব্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, একটা সভ্য সমাজে 90 বছরের এক অসহায় বৃদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু যিনি মারধরের অভিযোগে অভিযুক্ত তিনি নন, যারা এই নির্যাতন জেনেও নীরব থেকেছেন, তাদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। দেখুন সেই ভিডিও। অভিযুক্ত বড় বৌমার কি বক্তব্য, আসুন এবার আপনাদেরকে শোনাই। আপনি মেরেছিলেন কেন? আপনি তো মারছেন, দেখা যাচ্ছে, ভিডিও ভাইরাল। আপনি আইন হাতে তুলে নেবেন তা বলে
এই পরিবারের ছোট বৌমা রানু তিওয়ারি কি বলছেন শুনবো। मैंने सर हमको वीडियो मिला था फेसबुक में, तो पता चला कि सास को बहुत टॉर्चर हुआ। फिर हम घर गए। आपका सास? हाँ, सास को बहुत टॉर्चर हुआ, जेठानी ने किया। तो फिर हम घर गए, तो घर में जाने से हमको घुसने नहीं दे रहा घर में। इसलिए नहीं, मैंने केस चल रहा तो बोल रहा घर घुसने नहीं देगा। तब औरत को क्या किया? कोर्ट का ऑर्डर है मेरे पास में, लेकिन फिर भी हमको घुसने नहीं दिया जा रहा। हम सोच रहे कि सास मेरे पास रहे, लेकिन हमको सास से मिलने भी नहीं दिया जा सास रहा। को क्या कर रहे हैं अभी? सास को तो अभी घर में है, हमको जाने ही नहीं दे रहे। नहीं उनसे नहीं, मिलने- सास को क्या कर रहे थे वो? मार रहे थे, टॉर्चर कर रहे थे बहुत। पहले भी हो चुकी है, बहुत बार हो चुका तब है। आज थाना में किस लिए आए? उसको गिरफ्तार हुआ है क्या? हाँ, गिरफ्तार हो चुका है। अब केस देखो क्या होता है। পরিবারের ছোট বৌমা রানু তিওয়ারি, তাকে নাকি বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, সে কথাও তিনি বলছেন। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো। বাড়ির ভেতরে 90 বছর ঊর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে নৃশংসভাবে আর মারছেন বৌমা। কম বয়সী বৌমা নৃশংসভাবে জুতো, ঝাঁটা ও হাতে বিভিন্ন পদ্ধতিতে মারধর করছেন। আর সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে পশ্চিম মেদিনীপুর জুড়ে। ভিডিও ধীরে ধীরে জানা যায় যেটি সেই খড়গপুর শহরের খরিদাবাজার এলাকায়। খড়গপুর পৌর এলাকার 19 নম্বর ওয়ার্ডের খরিদাবাজার এলাকার এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো নিন্দার ঝড়। জানা গিয়েছে ওই এলাকার অর্থাৎ ওই খরিদাবাজার এলাকার বাসিন্দা একটি তেওয়ারি পরিবারের বড় বৌমা সুনিতা তেওয়ারি দীর্ঘদিন ধরে 90 বছর ঊর্ধ্ব শাশুড়িকে প্রচণ্ড পরিবারে বিভিন্ন কারণে মারধর করছিলেন। বৃদ্ধা একেবারে অথর্ব হয়ে পড়েছিলেন। তাই পরিবারে হয়তো তার আর প্রয়োজনীয়তা ছিল না বলেই মনে করেছিলেন তিনি। যে কোনো কারণে বৃদ্ধাকে সহ্য করতে পারছিলেন না। শুধু শাশুড়িকেই নয়, বাড়ির ছোট বৌমা রানু তেওয়ারিকেও বিভিন্নভাবে মারধর করতেন ওই সুনিতা তেওয়ারি তথা বড় বৌমা। সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় এবং শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করলো ওই মহিলাকে। তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে ওই পরিবারে অর্থাৎ খড়গপুর শহরের 19 নম্বর ওয়ার্ডের খরিদাবাজার এলাকার বাসিন্দা তেওয়ারি পরিবারের বড় বৌমা সুনিতা তেওয়ারি বিভিন্ন কারণে শাশুড়িকে একদম দেখতে পারতেন না, বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করতেন। দীর্ঘদিন ধরে এর প্রতিবাদও করেছিলেন ছোট বৌমা রানু তেওয়ারি, কিন্তু তার জন্য যে রানু তেওয়ারিকেও আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। এবং রানু তেওয়ারির দাবি বিভিন্নভাবে অত্যাচার করতেন সুনিতা তেওয়ারি, প্রতিবাদ করলে তাকেও মার খেতে হয়েছে। বিষয়টি নিয়ে বারবার একটা চরম আকার ধারণ করলে সম্প্রতি তিনি যখন শাশুড়িকে জুতো, ঝাঁটা বা বিভিন্ন জিনিস দিয়ে বেধড়ক প্রহার করছিলেন, একেবারে নিস্তব্ধ হয়ে পড়েছিলেন এই বৃদ্ধা শাশুড়ি, তখন ওই মারধরের ভিডিওটি করে নিয়েছিলেন লুকিয়ে রানু তেওয়ারি। তারপরেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। তাতেই শোরগোল পড়ে যায় এবং খড়গপুর শহরের একদল প্রতিবাদী মহিলাতে বাড়িতে এসে বিক্ষোভ দেখান। হাজির হয়ে যান বিজেপি মহিলা নেত্রীরা। তারা চরম বিক্ষোভ দেখান এবং বিষয়টি কানে যায় খড়গপুরের টাউন থানাতে। মহিলা থানার পুলিশ এসে ওই সুনিতা তেওয়ারিকে এরপরেই গ্রেপ্তার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ঘটনায় নিন্দার ঝড় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এই ধরনের নৃশংস ঘটনার পেছনে আর কি কারণ রয়েছে বা এই মহিলা কেন মারছিলেন, পুরো ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ। তবে আর যাই হোক, বৃদ্ধ বা বৃদ্ধাদের ওপর এই ধরনের মারধরের ঘটনা রীতিমতো টনক নড়িয়ে দিয়েছে সমাজে, বা এই সোশ্যাল মিডিয়া একটা রীতিমতো নৃশংস চিত্র সামনে তুলে আনলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।